আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইজান, দেখা যাচ্ছে। আপনি দুই ভাবে করতে পারেন, ঠিক আছে। প্রথমে নেবেন টেম্প মেইল, এটা সহজে সহজ, মানে এটা খুবই সহজ সিস্টেম। তারপরে যাবেন এস এম রাশে, দেখা যাচ্ছে স্ক্রিন। জি ভাইজান। যে আমাদের মেনলি রিপোর্টটা তৈরি করা দরকার, তাই না? জি এই জন্য আমরা রিপোর্ট তৈরি করার জন্য প্রথমে আমরা এখান থেকে সাইন আপ করবো এই এস এম রাশটা, ঠিক আছে। জি। যেহেতু আমাদের পেইড নাই মনে করেন, এই জন্য সাইন আপ করে নিব। এই যে টেম্প মেইলের থেকে আমি মেইলটা কপি করলাম, মেইলটা এখানে দিলাম। দেওয়ার পরে পাসওয়ার্ডের জন্য একটু স্ট্রং দিতে হয়, যাই হোক আমি ওর প্রথম ডিজিট গুলো কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার ক্যাপচার গুলো পূরণ করতে হবে। দেখেন এখন আমার একটা ভেরিফিকেশন কোড আছে, এই ভেরিফিকেশন কোডটা কিন্তু আমি এখানে পাবো। এটা দিয়ে কেন হচ্ছে, এটা হচ্ছে বিজনেস মেইল, যে কারণে আমার এখানে কিন্তু আর কি আসতেছে। তো পেমেন্ট গুলো বিজনেস মেইল। এটা আমি কোডটা দেওয়ার পরে কন্টিনিউ করলাম। এডুকেশনাল দিলাম। এগুলো আপনারা এভাবে আর কি কন্টিনিউ করবেন। এরপরে ট্রায়াল দিবেন। এখন কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার এসএমএস লগ ইন হয়েছে, দেখছেন এই যে অ্যাকাউন্ট, ঠিক আছে ভাই। এরপরে আসবেন এসিও, এসিও অডিটের এখানে এসে আপনারা যে কোনো একটা ডোমেন দিবেন। মনে করেন এই টেম্প মেইলের ওয়েবসাইটটা আমি অডিট করব। এখানে দিয়ে, যেহেতু এটা ফ্রিতে হবে, আপনার হয়তো বেশি করতে দিবে না। টুলে কোনো আপডেট চলতেছে, যে কারণে স্টার্ট করতে দিচ্ছে না। এভাবে করলে, যেহেতু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে, এভাবে আপনারা অডিট করতে পারবেন, ঠিক আছে। এই মুহূর্তে কোনো একটা ঝামেলা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে একটা রেডি করছিলাম আমার বাসার পিসিতে। এভাবেও কাজ করতে পারবেন আপনারা, 100 কি 200 পেজ অডিট দিলে অডিট হবে, বুঝছেন। তারপরে যদি সমস্যা হয় আমাকে নক করবেন। একটা সিস্টেম আছে কুকিজ এডিটর করতে হবে। এটা হচ্ছে আপনারা যদি করেন যে এস এম রাশ, ভাইয়া আমার এটা কাজ করতেছে মনে হয়। আচ্ছা এস এম রাশ আপনার কুকিজ, ঠিক আছে, কুকিজ এই লিখে আপনারা সার্চ দিবেন।
বুঝলে, দেখবেন এখানে অনেক আছে, থার্ড পার্টি আছে, যেগুলো দিয়ে আপনাদের SEMrush ওরা ফ্রিতে ব্যবহার করতে দেয়। এর জন্য প্রয়োজন হবে কি, আপনার একটা কুকিজ এডিটর করতে হবে। এটা এখানে দিয়ে দেয় ওরা। এই সিস্টেমে কেউ কাজ করছেন কিনা জানি না। এটা কিভাবে করবেন, এখানে সবই ইনস্ট্রাকশন দেওয়া আছে। কুকিজ এডিটর এক্সটেনশনটা নামায় নিতে হবে, এখানে আসতেছে না, আমি সার্চ করে করি। কুকিজ এডিটর, ঠিক আছে, এই এক্সটেনশনটা নামায় নেবেন। এই যে এরকম লোগো দেখতে ইনস্টল করলে আপনি কোন ব্রাউজারে করবেন এখানে দেখাই দিবে। এত ক্রম করে নেবেন। এটা অনেক সময় হয় কি, থার্ড পার্টি কাজ করতে দেয় দেয় না, কিন্তু বেশিরভাগ সময় দেয়। এখন জানি না দিবে কিনা। এরপরে এই যে এখানে আছে আপনার এই যে SEMrush এর যে কুকিজ নাম্বার আছে, এটা কপি করতে হবে। এটা আবার যদি আপডেট না থাকে, ওদের সঙ্গে যোগাযোগ করার জন্য টেলিগ্রাম আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে যে মেসেজ করলে ওনারা হেল্প করে। এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি এই সাইটটা, অথবা আপনারা নেটে সার্চ করলে পেয়ে যাবেন। এরপরে আপনি এই SEMrush এ আসেন আবার। এটা আমার আছে, এটা লগ আউট করে নিই। এটা কপি করলাম। এবার SEMrush এ এসে এই যে কুকিজ আছে, এখানে যে কুকিজ থাকবে এটা ডিলিট করে দিবেন। তারপরে এই যে ইনপুটে এসে টেস্ট করবেন, টেস্ট করে ইনপুট দিবেন। তারপরে এখানে রিলোড দিলে আপনার অটোমেটিক একটা লগ ইন হয়ে যাবে। এটা হয়তো কুকিজের মেয়াদ শেষ, যে কারণে দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ সময় দেবে। এরকম অনেক ওয়েবসাইট পাবেন যেখান থেকে এই কুকিজ এডিটর দিয়ে করতে পারবেন। আর সব থেকে ভালো হয় যদি আপনি টেম্প মেইল দিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে 100 পেজের মতো ফ্রি আপনাকে অডিট করতে দেয়। আপনারা ট্রাই করেন, আশা করা যায় এর থেকে যেকোনো একটা দিয়ে করতে পারবেন। এবার আমার এটা মনে হয় কাজ করছে, যে টেমপ্লেট নিয়ে আপনি যেটা হ্যাঁ, দেখাইছিলেন ওটা দিলাম, এটা একটা রেজাল্ট দিচ্ছে দেখা। তাহলে এখন কি লগ ইন স্ক্রিনশট দিব। হয়েছে আপনার? জি, লগ ইন হয়েছে, অডিটও হয়েছে। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার দেন। আপনাকে তো প্রথমে বললাম দেখা। আপনি স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, দেখা। এই তো আপনার প্রসেসিং শুরু হয়েছে। এখান থেকে 100 পেজ আপনার অডিট হয়ে গেলে দেখবেন এটা, এটা অলরেডি অডিট হয়ে গেছে। আপনি ওই যে
ডোমেনটার নামের উপরে ক্লিক করেন। হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। এটা ইরর নাই, ওয়ার্নিং আছে আর নোটিশ আছে, ঠিক আছে? জি, হচ্ছে মানে তাহলে ওয়ার্নিং এই যে 600 আছে আর নোটিশ আছে 115, এই দুইটা রিপোর্ট তৈরি করতে হবে, ঠিক জি, আছে? আচ্ছা, একটা রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় আমি একটা স্যাম্পল আপনাদের এমনিতে দিয়ে দিচ্ছি, আমি একটু বের করে আপনাদের দিয়ে দিচ্ছি, ওই অনুযায়ী আপনারা তৈরি করেন অডিট রিপোর্ট, তাহলে দেখতে ঠিক আছে। সুন্দর হবে। যেহেতু আমার এখানে রিপোর্টটা খুবই কম ছিল, যে কারণে আমি শর্টকাটে ওয়ার্নিং আর নোটিশ এগুলো একসঙ্গে করছি, তারপরেও আমি আপনাদের কাছে শেয়ার করতেছি সাইটটা। এগুলো আলাদা আলাদা ভাবে করে দিবেন আর কি। ঠিক আছে, রিপোর্টটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং এটা যদি মিডিলে রেখেও সুন্দরভাবে সাজাইতে পারেন তাহলে আরো বেশি সুন্দর দেখায়। এই দেখি মিডিলে সাজানো আছে আমার কাছে কিছু রিপোর্ট, দেখি পাই কিনা। সেদিন এখানে এক্সপোর্টে ক্লিক করলে কি ওটা রিপোর্টটা দিবে না? বুঝিনি। ওই যে আমি যদি এখান যে এক্সপোর্টে ক্লিক আপনি করি এবার তাহলে কি? ওয়ার্নিং এ ক্লিক করেন, ওয়ার্নিং এর ভিতরে ক্লিক করেন ভাই। মানে হ্যাঁ, এই যে ওয়ার্নিং এর ভিতরে দেখছেন এত, এই যে 447 ইস্যু আছে জাভা স্ক্রিপ্ট। CSS জাভাস্ক্রিপ্ট হ্যাঁ, আপনি ওয়ান ওয়ার্নিং এ টোয়েন্টি একটা টু ফোল্ডার তৈরি করে, ঠিক আছে, শীটে একটা হ্যাঁ, ওয়ার্নিং এর ফোল্ডার তৈরি করে এবার প্রথমে হেডলাইনে দেবেন 457 ইস্যু। আপনার প্রথমে ওয়ার্নিং এ দিবেন 6টা ইস্যু, ঠিক আছে, ওয়ার্নিং হ্যাঁ, 6 ইস্যু এরকম দিলেন। দেওয়ার পরে ওই শীটের ভিতরে আর কি লিখলেন, হেডিং এ লিখলেন 457 ইস্যু, আপনার জাভা স্ক্রিপ্টের এটা দিলেন। দেওয়ার পরে ওইটার ভিতরে ক্লিক করলে জাভা স্ক্রিপ্টের যে ইস্যু গুলো আছে ওইটা দেখতে পারবেন। এখানে হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এইগুলো আসছে এবার। পাশে টিক চিহ্ন দিয়ে উপরে দেখেন টিক চিহ্ন অপশন আছে। হ্যাঁ, এবার উপরের দিকে ডান পাশে উপরে দেখেন এক্সপোর্টের অপশন আছে উপরের দিকে, আর একটু উপরে, হ্যাঁ এক্সপোর্ট। এক্সপোর্ট এক্সেল শিট। হ্যাঁ, এক্সেল বা সিএসভি যে কোনো একটা দিতে পারেন। এটা এক্সপোর্ট হয়ে গেল, এইটা নিয়ে আপনি ওই আপনার যে 457 ইস্যু জাভা স্ক্রিপ্ট আছে ওইখানে সুন্দর করে সাজায় দিবেন।
ঠিক আছে? ঠিক আছে, আমি বুঝতে পারছি। তারপর ওই যে আরো যে ইস্যুগুলি ছিল, এখন কি ব্যাক করে যাব ওখানে না হ্যাঁ, ব্যাক করে পরের স্টেপে যাবেন, ব্যাক করে পরের স্টেপে যাবেন, এখানে ব্যাক যে করবো? ব্যাক করে, অথবা আপনি মাউসের মাঝে যে চাকা চিহ্ন চাকা থাকে না একটা, হ্যাঁ, করবো। ইস্যুগুলোর পরে চাকা দিয়ে ক্লিক করলে পাশে ট্যাবে ওপেন হবে এগুলা, বুঝছেন? বুঝতে পারছি। তাহলে এটা আর ব্যাক কারো করি। কোনো প্রশ্ন আছে ভাই এই বিষয়ে? আলহামদুলিল্লাহ, এখন বুঝতে পারছি। এখন হচ্ছে যে আচ্ছা, আপনি তো বুঝতে এটা পারছেন, ফার্স্টে অন্যদের কোনো সমস্যা আছে কিনা থাকলে বলতে পারেন। না, বুঝতে পারছি, বাসায় গেলে ট্রাই করতে হবে, এখন তো অফিসে আছি। তো ঠিক আছে, ট্রাই করেন, যদি সমস্যা হয় গ্রুপে আপনি পোস্ট করবেন যদি কোনো সমস্যা ফেস করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে। ট্রাই করার পরে আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। যাদের সমস্যা হয় গ্রুপে পোস্ট করেন, গ্রুপে পোস্ট না করলে আমি তো ভাই আপনাদের সাপোর্ট দিতে পারবো না, কারণ মেইন গ্রুপে কিন্তু বারবার মেসেজ করা সম্ভব হয় না, ঠিক আছে ভাইয়া। বিরক্ত বোধ করে, যে কারণে সাপোর্ট গ্রুপ তৈরি করা। ঠিক আছে, সবাই ভালো থাকেন। ঠিক আছে।